আসসালামু আলাইকুম। সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভাই জমা আমি দিয়েছেন কোন মাসে? 28 তারিখে জমা দেয়া। 28-এ? 28 আগস্টে আগস্টে পান নাই এখনো? না। গত ২ দিনে ২ টা আপডেট দিছিলাম। যাই হোক, আপডেটগুলো আসলে দেয়া হয় আপনাদের কথা চিন্তা কইরা। এখানে আমার কোনো লাভও নাই, লসও নাই। আমি এই লাইনে দালালিও করি না। আমি এই লাইনে কথা যতটুকু বলি আপনাদের যেন উপকার হয় এইটুকুই। আর ওই যে গত ৩০ তারিখে যে আমি আ বিএফএস এ গেছিলাম, তো ওইখানে যে আমার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ারদের দেখছি এবং তারা আমার সাথে যে আন্তরিকতার সহিত কথা বলছে, ওইটাতেই আমি খুশি। এর অতিরিক্ত আমার কিছু দরকার নাই। এবার আসি মূল কথায়। মূল কথা হইলো ৩ টা বিষয় আমি আজকে কথা বলি। একটা হইলো অ্যাপয়েন্টমেন্টের যে সমস্যা, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে যারা অপেক্ষা করতেছেন এই একটা বিষয়। ২ নম্বর বিষয় হইলো আগস্ট মাস থেকে যারা এই পর্যন্ত নুলস্থ জমা দিয়া অপেক্ষা করতেছেন পাসপোর্ট ডেলিভারির, ভিসা সহ পাসপোর্ট ডেলিভারির জন্য তাদের কথা। আর ৩ নম্বর কথা হইলো যে আপনি ২৩ সাল ২৩ সালের যে স্পন্সর এবং ২৪ সালের ৩ ক্যাটেগরির নুলুস্তাটা কবে নাগাদ বের হইতে পারে? এই ৩ টা বিষয় আজকে কথা বলি। আর সাথে কথা বলব যে আমাদের দেশের সাধারণ যে আবেদনকারীরা আছে, গতবার যে ২৩ সালের এবং এই বছর পর্যন্ত যে সকল আ আমাদের মতো ব্লগারদের বিভিন্ন কথা আ বিশ্বাস করার কারণে তাদের আজকে কি অবস্থা এবং কি অবস্থা হইছে এবং এরপর সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন তাতে আপনাদের উপকার হবে বলে আমি মনে করি। তো সবার আগে যে কথাটা বলতে চাই সেই কথাটা হইলো অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে যে আপনাদের ভিতরে যে অস্থিরতা কাজ করতেছে সেই বিষয়ে কথা বলি। দেখেন, যাদের নুলুস্তার জেনুইন আছে তারা সবাই প্রাথমিক পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটেড পাবেন। ঠিক আছে? মেইল আপনি যেদিনই করেন। তো এইটার একটা মিনিমাম সময় হইলো ২.৫ থেকে ৩ মাস। এর মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাবেন যদিও ডেটটা একটু দেরি কইরা হয়, তাতেও কোনো সমস্যা নাই। আপনি নুলুস্তার আর এক্সপায়ারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনাদেরও বলি আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আপনাদের নুলুস্তা অরিজিনাল হলে আপনারা যখন আপনার কাছে মেইলের অ্যান্সারটা চলে আসবে, আপনার ডেটটা দিয়ে দিবে, তখন তো আপনার মনে একটা খুশির বিষয় থাকতে পারে যে আমার নুলুস্তাটা অরিজিনাল। তো আপনারা ২.৫ থেকে ৩ মাসের মধ্যে একটা ডেট পেয়ে যাবেন, এটা কনফার্ম। এবার আসি গত বৎসর আগস্ট মাস থেকে মানে ২৩ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি পর্যন্ত যারা অপেক্ষা করতেছেন, বিশেষ করে আগস্ট মাসের কিছু অংশ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনাদেরকে বলতেছি আগস্ট মাসের বেশি একটা ফাইল নাই। অল্প কিছু ফাইল আছে। পাসপোর্ট জমা আছে এম্বাসিতে এবং এইগুলা কিন্তু আগামী ২.৫ থেকে ৩ মাসের মধ্যে এই জঞ্জাল বলতে এই জঞ্জাল না, এই পাসপোর্ট ডেলিভারি পাবেন। ভিসা পান বা না পান সেটা আ আ পাসপোর্ট ডেলিভারি পরে বুঝতে পারবেন। তবে আমার একটা ধারণা কি জানেন? যদিও আগে বললে অনেকের মন খারাপ হইতে পারে। আগস্ট মাসের কিছু ভিসা আছে। সেপ্টেম্বর মাসে কিন্তু রিজেক্টের পরিমাণ বেশি। এরপরে অক্টোবর থেকে কিন্তু ভিসার পরিমাণ কিছুটা ওই আগস্ট মাসের মতো কিছু ভিসা হইতে পারে। কিন্তু সেপ্টেম্বর মাসে সবচেয়ে আম আ রিজেক্টের হার সবচেয়ে বেশি হবে। এটা আমার মনে হইতেছে কেন জানি। তো যারা অপেক্ষা করতেছেন তাদের বলতেছি আপনারা আর ২ টা ৩ টা মাস ধৈর্য ধরে অপেক্ষা করেন, হ্যাঁ? এরপরে আসেন ২৩ সালের স্পন্সর এবং ২৪ সালের ৩ ক্যাটেগরির নুলুস্তার বিষয় বলতেছি। এর মধ্যে বড় যে ব্লগার আমাদের ইটালি টপিকসের আমাদের ইটালি টপিকসের ২-৩ জন ৩ জনের কথাই বলি। ৩ জন তো বড় ব্লগার আছে। তো এদের কথা গতবার আপনারা এইভাবে বিশ্বাস করছেন যে আজকে আপনারা আবেদন করছেন, ২ দিন পরে নুলুস্তা পাইছেন। ৪ নম্বর দিন নুলুস্তা হাতে পাইছেন, ৫ নম্বর দিন জমা দিবেন, ৬ নম্বর দিন আপনার ভিসা পেয়ে চলে যাবেন। এরকম বিশ্বাস করছেন। বিশ্বাস করার কারণে কিন্তু আমাদের দেশের প্রচুর ৫০ থেকে ৬০,০০০ আ যুবক চরমভাবে ক্ষতিগ্রস্ত হইছে আর্থিকভাবে। ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু একজন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে? তারে পাওয়া যাইতেছে না। এর মধ্যে আবার একজন আজকে অথবা কালকে বলছে যে এই মাসে নাকি নুলুস্তা সব বাইর হবে। একদম ডাহা মিছা কথা। এই মাসে কিন্তু ঐরকম নুলুস্তা বাইর হবে না। নুলুস্তা বাইর হইতে আরো ২-৩ মাস সময় লাগবে। মানে বাইর হবে এখন বাইর হবে ১ টা ২ টা। এর মধ্যে আমার আরেক বড় ভাই, উনিও বড় ব্লগার। উনি বলছে
যে ২-৩ মাস সময় লাগবে। হ্যাঁ, ওনার কথাই ঠিক আছে। আগামী ভালো পরিমাণ নুলুস্তা বাড়িতে আগামী ২-৩ মাস সময় লাগবে। কেউ বলে উকিলগো নির্বাচন, কেউ বলে এইটা। আসলে এইগুলা কোনো কারণ না। এই নুলুস্তার যে জট লাইগা রইছে এম্বাসিতে এগুলা এগুলা ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু নুলুস্তা বাইর হবে। তো এইটা বুঝতে পারছেন যে, যে আমাদের যে ইটালি টপিকসের যে বড় ব্লগার আছে, গত বৎসর তো তাদের বিশ্বাস করছেন সবাই। এই বৎসর নিজেদের বুদ্ধি খাটাইয়া আরেকজনের কথা বিশ্বাস না করে নিজেকে বুদ্ধি খাটাইয়া পরিবিস পরিস্থিতিটা আপনারা পর্যবেক্ষণ করেন এবং সেরকম কার্যক্রম গ্রহণ করেন। আপনাদের কেমনে সুবিধা হবে সেভাবে আপনারা করেন। এবার আসি আপনার বিএফএস গ্লোবালে যে প্রিমিয়াম সার্ভিসটা আছে, সেই প্রিমিয়াম সার্ভিসটার বিষয়ে একটা কথা বলি। হ্যালো, হ্যাঁ ফোন দিলেন জি ভাই। তাহলে প্রিমিয়াম নেওয়া লাগছে? এই বাইরে আসেন। প্রিমিয়াম কয় টাকা নিছে প্রিমিয়ামের লাইগা? নিচে কত? 17,000 নিয়ে আসো, 10 কেজি, 5 কেজি। 17,900 বেশি লয়। আসলে আমরা দূর থেকে বিভিন্ন রকম কথা বলতে পারি। বলছিও। আসলে প্রিমিয়াম সার্ভিসটা কিন্তু কিছু ক্ষেত্রে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন? আমি গত ৩০ তারিখে যে জমা দিতে গেছিলাম আমার পাসপোর্ট, তখন দেখি একটা ইটালি আবেদনকারী তার ডি ফর্মটা পূরণ করে আনে নাই এবং তার সাথে যে গেছে কিংবা আশেপাশে যারা ছিল তারা ঐরকম এডুকেটেড না যে তারা ডি ফর্মটা পূরণ করে দিতে পারবে। যেহেতু এখানে ইংলিশে লিখতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তার প্রিমিয়াম সার্ভিসটা নেয়া লাগছে। এইজন্যই বলতেছি প্রিমিয়াম সার্ভিসও কিন্তু ক্ষেত্রবিশেষ আমাদের নিতে হয়। নিলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা না, ক্ষেত্রবিশেষ নিতে হয়। এটা প্রিমিয়াম সার্ভিসের দরকার আছে। তবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু তারা আননেসেসারি তারা আমাদেরকে প্রিমিয়াম সার্ভিসটা ধরায় দেয়। এটা কিন্তু ঠিক না। কিন্তু এরকম দরকারের সময় প্রিমিয়াম সার্ভিস নেয়া যাইতে পারে। তো যারা আবেদনকারী আছে, আ আম যারা নুলুস্তার জন্য অপেক্ষা করতেছেন সবাইরে বলতেছি নিজেদের বুদ্ধিতে কাজ করবেন। আমাদের মতো ব্লগারদের বিশ্বাস করার দরকার নাই। কারণ আমরা আমাদের সুবিধার জন্য আমাদের সুবিধা হয় এরকম ভাবেই কথা বলবো। যেটা অলরেডি আমাদের মধ্যে যারা বড় ব্লগার আছে ২-১ জন বলা শুরু করে দিছে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।